আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। তো আমি আজকে কী রান্না করতেছি তাই শেয়ার করতেছি তোমাদের সাথে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, হাঁসের মাংস রান্না করব, মাছ ভাজি, ডাল। তো হাঁসের মাংসটা স্পেশাল, কেন কি অনেক দিন পরে, 1.5 বছর পরে আবার হাঁসের মাংস খাচ্ছি। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা কিভাবে রান্না করতেছি। বাইরে থাকলে একটা জিনিস কি, মানে দেশের খাবারগুলো খুব মিক্স করা হয়। তো আমি আজকে হাঁসটা পেয়ে খুবই খুশি। তো রান্না করতেছি, তো আমি ভাত চড়াই দিলাম, করলা ভাজিটা চড়াই দিতেছি। রান্না করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। আমার তো অনেক ভালো লাগে রান্না করতে, রান্না করে খাওয়াইতে মানুষকে। হাঁসের মাংস, নান, রুটি কেমন হবে বলো তো বন্ধুরা? কে কে খাইতে চাও কমেন্ট করবা। করলা ভাজি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন হাঁসের মাংসটা চড়াই দিচ্ছি আমি। নারিকেল দিব হাঁসের মাংসের ভিতরে, নারিকেল বাটা। আদা রসুন দিয়ে দিলাম। অনেক সুন্দর। আমি একদম গরম মশলাও পিষে নিছি ব্লেন্ডারে, কাঁচা পাউডার তো খাওয়া হয়, তারপর বাটাটা অনেক আলাদা একটা টেস্ট আনে তবে। তো তাই আমি ওরকম করে দিলাম। তখন গোশ দিয়ে দেব। দেখো, তো হাঁসের মাংস যেহেতু সহজে সিদ্ধ হয় না, তাই আমি কি করলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর আমি নান রুটি বানানোর জন্য এখানে ফ্রাইটা করে নিতেছি। ফ্রাইটা করার জন্য আমার কী কী লাগতেছে, আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা 1 চামচ, আর দিয়ে দিব মেন হচ্ছে যে এই জিনিসটা, চিজটা দেওয়ার কারণে একদম দোকানের মতো হয়ে যাবে নান রুটিটা, সেম টেস্ট হবে। এই নান রুটিটা তোমরা 3-4 রকমের করে বানাতে পারবা। বাটার নান, এক রকমের যে যেভাবে খাইতে চাই ওইভাবে বানিয়ে নিতে পারবা। কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি ফ্রাইটা করে নেব। তোমরা চাইলে পানি দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না। যারা বানাবো বাসা তারা কী করবো, কুসুম কুসুম গরম পানির ভিতরে লবণ, চিনি হালকা দিয়ে মিক্স করে নেবা, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে গেছে।
তো আমি এইভাবে দিয়ে নিচ্ছি। সবচেয়ে বেশি নান মাটির তাওয়াতে বানাইলে খুবই ভালো হয়। আর এখানে আমরা মাটির তাওয়া কোথায় পাবো, তাই তাওয়াতেই বানাইছি। ফ্রাইটা করে আধা ঘন্টার মতো রাখা দিতে হবে। তারপরে আধা ঘন্টা পরে আবার একটু ফ্রাইটা করে দেবো, তারপরে বানিয়ে ফেললেই হবে। ঢাকা রাখতে হবে। তো দেখো ফ্রাইটা আমার করা হয়ে গেছে। তো আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢাকা রেখে দেব। আধা ঘন্টা পরে দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। ফ্রাইটা কত সফট একদমই ফর্মের মতো সফট হয়ে যাবে ঢাকা রাখার কারণে আধা ঘন্টা। তারপরে এখানে আমি মাছ ভাজার জন্য আবার তাওয়া নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি আমি এখানে নান বানানোর জন্য। তো এইভাবে ভাজা নেব সুন্দর করে। প্রায় আমার সব কিছু হয়ে গেছে, রেডি। দেন খাওয়ার পালা। তো দেখো এখানে ডাল, ভাত, করলা ভাজি, আর আছে সাথে হাঁসের মাংস, মাছ ভাজি। তো আজকে এতটুকুই ছিল আমার। তো সবাই এভাবে আমার পাশে থাকবা, সবাই ভালো থাকবা, খুশি থাকবা। ভিডিওটা লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।